আমি নিজে সাইবার বুলিং এর শিকার। বট বাহিনী ছাড়াও, ফেক আইডি ছাড়াও সত্যিকারের আইডির মানুষজন এই কাজগুলো করছে। নারীরা এই জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারপরেও তাদেরকে এইভাবে সাইলেন্স করার চেষ্টা করা, এটা ভয়াবহ একটা আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক একটা বিষয়। যদি না কিনা সরকার এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একটা ঐকমত্যে না পৌঁছায়, নিন্দাযোগ্য। এবং আমরা যারা, বিশেষ করে যে সমস্ত নারীরা রাজনৈতিক অঙ্গনে অ্যাক্টিভ এবং পোস্ট আগস্ট 2024 আমরা এটা সবচেয়ে বেশি দেখছি যে জুলাইয়ের অ্যাক্টিভ নারীরা এবং জুলাইয়ের পরবর্তীতে যারা অ্যাক্টিভ হয়েছেন সে নারীদেরকে সাইলেন্সিং এর জন্য, মানে চুপ করিয়ে দেওয়ার জন্য নানান রকম ভাবে সাইবার বুলিং করা হচ্ছে। আগে প্রথম দিকে মানে আওয়ামী লীগ আমলের শেষের দিকে এটা ছিল আওয়ামী লীগের বট বাহিনী, এখন সবাই। এবং আপনি আপনার কথা কারো বিরুদ্ধে গেলেই সাথে সাথে সেই লোকজন ঝাঁপিয়ে পড়ছে। এবং বট বাহিনী ছাড়াও, ফেক আইডি ছাড়াও সত্যিকারের আইডির মানুষজনও এই কাজগুলো করছেন। এবং তার মানে সমাজে গভীরে থাকা মিসোজিনি, প্যাট্রিয়ার্কি, এগুলো সবই একে একে তার চেহারা দেখাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। এবং নারীরা এই জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারপরেও তাদেরকে এইভাবে সাইলেন্স করার চেষ্টা করা, এটা ভয়াবহ একটা আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক একটা বিষয়। এবং আমি নিজে সাইবার বুলিং এর শিকার, সুতরাং এইসব বিষয়ে প্রশাসনের কাছে নালিশ করে, জিডি করে কোনো কিছুতে কোনো ফল পাওয়া যায় নাই। সুতরাং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে 2024 জুলাই মাসে আমাদের দুইজন শিক্ষক, আমি এবং গীতিয়ারা নাসরিন, আমাদের নামে আমাদের আরেকজন শিক্ষক যিনি আওয়ামী লীগ পন্থী শিক্ষক, উনি একটা জিডি করেছিলেন। সেটার বিষয়েও কোনো সুরাহা কিন্তু হয় নাই। তার মানে এই যে কখনো কোনো কিছু সুরাহা না হওয়া এবং শিক্ষকদের রাজনীতির বলি হয়ে অন্যান্য শিক্ষার্থীদের এর মানে এর একটা শিকারে পরিণত হওয়া, এই জিনিস যতদিন শেষ না হচ্ছে, যতদিন পর্যন্ত সিলেক্টিভ জাস্টিস, মানে সামিনা লুৎফাকে বললে কিছু বলবেন না, কিন্তু আপনার দলের কারো উপরে হলে তখন আপনি বলবেন, এটা আসলে সিলেক্টিভ জাস্টিস, তো তাহলে এটা চলতেই থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত না সকল মানে ইনজাস্টিসের শিকার, সকল ভিকটিমের পক্ষে দাঁড়াতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কোনো ভিকটিমের পক্ষে আপনার দাঁড়ানো কোনো কাজে দিবে না। আশঙ্কা করি বেড়ে যাওয়ার, যদি না কিনা সরকার এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একটা ঐকমত্যে না পৌঁছায়। আমি ডাকসু ইলেকশনের আগেও, ডাকসু ইলেকশনে যারা করছিলেন সে সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সামনে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আপনারা এই মুহূর্তে শপথ করেন যে কোনো ধরনের, কোনো নারীর বিরুদ্ধে ঘটা এই ধরনের হ্যারাসমেন্টকে আপনারা অ্যালাউ করবেন না। আপনারা প্রত্যেকটা এরকম হ্যারাসিং পার্সন, ইন্ডিভিজুয়াল পেজ, এদেরকে বন্ধ করার ব্যবস্থা নেবেন। সেটা কিন্তু তারা কেউ রাজি হন নাই। কিন্তু এখনো সময় আছে যে রাজনৈতিক দলগুলো তো তাদের থেকে আরো ম্যাচিওর রাজনীতি করবেন বলে আমরা আশা করি। সুতরাং সেই ম্যাচুরিটির জায়গা থেকে তারা যদি করেন ভালো হয়। আপনারা এটা জানবেন যে ইলেকশন কমিশন কিন্তু আলাদা করে নির্বাচনী বিধিমালার মধ্যে এটা রাখছে যে যাতে নারীর বিরুদ্ধে সাইবার হয়রানি এবং কোনো ধরনের যৌন নিপীড়ন না, মানে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা তারা রেখেছেন। আমি আশা করব দলগুলো সাবধান হবে, ম্যাচিওর হবে এবং এই ধরনের ভয়ঙ্কর মানে প্যাট্রিয়ার্কাল মিসোজিনি তারা আর দেখাবেন না।